হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো রেডি হয়ে তোমাদের সাথে চলে এলাম। আর আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ। এই দিনটায় ছেলের স্কুল থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল। তা আমাদের বাড়ির পাশেই কিন্তু পিকনিকটা হচ্ছে। তা চলো কোথায় হচ্ছে, কি হচ্ছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে কিন্তু আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি তো ভেবেছিলাম আমাদের এখান থেকে কাছেই, যেহেতু কাছেই, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা, আর হেঁটেই আসা যায়। তারপরে হেঁটে চলে এলাম ওখান থেকে। আমরা এসে তো তখন দেখছি এই ভেতরের রাস্তাটা দিয়ে, এই রাস্তাটাই যে একটু দূরে আমার কাছে মনে হলো, কারণ এর আগে আমরা এখানে বিকেলে অনেকবারই ঘুরতে আসতাম। তাই এই রাস্তাটা আমরা কখনো ঢুকিনি। তারপরে এই রাস্তা দিয়ে ঢুকে সামনে দেখলাম যে বড় একটা আম বাগান। এই আম বাগানেই হচ্ছে পিকনিকটা। আর এর আগে আমরা পিকনিক করেছিলাম আমার বরের কাজের ওখান থেকে, সেটা হচ্ছে এর সোজাসুজি মাঠটার ওপারটাই। আর এটা ছেলের স্কুলের পিকনিক যেটা, সেটা হচ্ছে মাঠের এই পারে। তা আমাদের পাড়ার মধ্যেই, এলাকার মধ্যেই রয়েছে, বেশি দূর না। তা ওই কারণে একটু সুবিধা হয়েছে পায়ে হেঁটে আসার। তা এসে দেখলাম অনেকেই চলে এসেছে। তখন বাজে প্রায় 9:30। আমাদের 9:30টায় টাইম দিয়েছিল যে 9:30টার মধ্যে ঢুকতে হবে, কারণ সকালে টিফিনটা তো খেতে হবে না। আমরা যদি 10টা-12টার সময় ঢুকি, তাহলে সকালে টিফিনটা কখন খাবো? ম্যাডামদের এটা হলো বক্তব্য। তা আমরা 9:30টার সময় চলে এসেছিলাম। এসে দেখি এখনও কিছু কমপ্লিট হয়নি। ম্যাডামরা সব সাজানোয়, মানে সাজাচ্ছে ব্যস্ত, এগুলো বেলুন ফোলাচ্ছে। তারপর অনেক খেলনা নিয়ে এসেছে বাচ্চাদের খেলার জন্য। তাই যাই হোক, আমরা এখানে চলে এসেছি। এক এক করে সবাই আসছে আস্তে আস্তে। বাচ্চা কাচ্চা কিন্তু দেখো, অনেক বাচ্চা কাচ্চারা চলে এসেছে। আর গার্জিয়ানরাও অনেকে এসেছে, মা, বাচ্চা, বাবা, যারা যারা যেরকম গার্জিয়ান এসেছে। তাই সবাই কিন্তু সেদিনকে খুব খুব আনন্দ হয়েছে। আর এটা হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্টও আসবে, তোমরা দেখতে থাকো। তা সকাল সকাল আমরা কিন্তু কফি খেয়ে নিলাম। এসেই কফি খেয়েছি। খাওয়ার পরে এখানে কিন্তু অনেক খেলার আয়োজন করা হয়েছে। তা চারিদিকে আমিও দেখছিলাম ঘুরে ঘুরে। ম্যামরাও কিন্তু সমস্ত সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে নিয়েছে। তারপরে কি, সকালের টিফিনটা তো করতে হবে, তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তা চলো টিফিনের মধ্যে কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দিয়েছিল লুচি, সাদা তরকারি আর একটা মিষ্টি। তা যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আবার চলে এলাম এই দিকটায়। এদিকে দেখো সবাই কিন্তু বাচ্চাদের যেই সব আঁকা হয়েছিল, সেই সবার যে ছবিগুলো এঁকেছিল, রং করেছিল, সেইগুলো কিন্তু সাজিয়ে দিয়েছে। তা যাই হোক, অনেকে কিন্তু চলে এসেছে। আর আমাদের কিন্তু এটা প্রায় 12টা বাজে, তখন হচ্ছে আমাদের খেলা শুরু। বাচ্চাদের খেলাও ছিল, প্লাস মায়েদেরও খেলা ছিল। তা চলো কি কি খেলা আছে না আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু প্লে গ্রুপের বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে। প্লে গ্রুপের বাচ্চা যেহেতু খুব কম, আর তার মধ্যে 2-3 জন মনে হয় এসেছিলো পিকনিকে, সবাই আসেনি। তাই যাই হোক, প্রথমে প্লে গ্রুপের বাচ্চাগুলো দেওয়া হলো, তারপরে আমাদের ছেলেপিলেদের হবে। তা এই যে প্রথম রাউন্ডে খেলা হচ্ছে, যেহেতু ওরা খুব ছোট ছোট বাচ্চা, তো ওরা একবার ওদেরকে দেখানো হয়েছে, তা ওরা বুঝতে পারেনি প্রথমবারে। তাই দ্বিতীয়বার করে আবার খেলানো হবে। এই ঝুড়ির মধ্যে বল তুলে তুলে এনে রাখা। তাই এই দৃশ্যগুলো সত্যি খুব আনন্দ লাগছিল, কারণ ছোট ছোট বাচ্চারা কী সুন্দর খেলছিল, ম্যামরা কী সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে অরিকের ফার্স্ট স্কুলের পিকনিক, কারণ অরিকের সব কিছুই এখন ফার্স্ট হচ্ছে, কারণ ও এই স্কুলে প্রথম বছর ওর এটা। দেখতে দেখতে প্রায় একটা বছরও হয়ে এলো অরিকের স্কুলে। আর কটা দিন পরেই ফাইনাল পরীক্ষা, তারপরে আবার নতুন ক্লাস, নতুন কিছু। তাই যাই হোক, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। পুরো বাচ্চাদের খেলাগুলো তোমরা দেখো, কত সুন্দর, তাই না? তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু ভয়েস দিতে গিয়ে, মানে যদি কোনো প্রবলেম বা ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ কী বলো তো, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। এর আগের আমার চ্যানেল ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। তাই এই চ্যানেলটাকে ধরে রাখতে চাই, প্লিজ সাপোর্ট করো। চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা, সবাই ভালো থেকো।